হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে কোনো রান্না দেখাবো না, আম ভর্তা মাখিয়ে দেখাবো। জানি আম ভর্তা সকলেই পারো, কিন্তু এত মজার করে এত সুন্দর করে আম ভর্তা দেখো আমি আমার মতো করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার আর রাজকীয় স্বাদের এই আম ভর্তা। আমি নিয়েছি এখানে 3টে আম, আর আমগুলোকে আমি এখন বেশ ভালো করে ধুয়ে ভালো করে ছুলে নিব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার এই আম ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন বন্ধু এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে কিন্তু আমটাকে আমি এখন ঝুরি ঝুরি করে নেব। আর যদি তোমরা কেউ বটিতে করতে চাও তাহলে করতে পারবে, কিন্তু এই গ্রেটার দিয়ে ঝুরি করে ভর্তাটা করলেই বেশি ভালো লাগে। আমি নিয়েছি এখানে 1 মুঠো পুদিনা পাতা, আর নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা, একটা লেবু। বন্ধুরা দেখতে থাকো আমি কোনটা মিশিয়ে এই ভর্তাটা তৈরি করি আর কিভাবে। আর এই ভর্তাটা বন্ধুরা গরমের সিজনে খেতে যেন হয় এত দুর্দান্ত মজা, তোমরা কেউ না খেলে বিশ্বাসই করবে না। আর যদি তোমাদের এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু হিসাবে তোমরা আমাকে একটা কমেন্ট করতে ভুলবে না। দেখো আমি ধনিয়া পাতা কিন্তু বেশ ভালো করে ঝুরি করে কেটে নিচ্ছি। আর তোমরা যখন কাটবে তখন কিন্তু হাতটা একটু সাবধানে রেখে কাটবে, কারণ হাতটা কিন্তু কেটেও যেতে পারবে, সেই জন্য তোমরা সাবধানতা অবলম্বন করবে। এটা বললাম কিসের জন্য, কারণ যখন আমি নতুন নতুন ছুরি দা বা কি গ্রেটার দিয়ে ভর্তা করতে গেছি বন্ধুরা, তখন হয় দেখা গেছে আমার হাত কেটে গেছে বা কি হাত ছুলে গেছে। আমার অভিজ্ঞতার জন্যেই তোমাদেরকে আমি একটু বলতেছি। আমি এখন সমস্ত ধনিয়া পাতা পুদিনা পাতা কিন্তু কেটে নিয়েছি। এখন আমি লেবুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে বন্ধুরা লেবুর চোকলাটা দেওয়ার কারণে আমের ভর্তাটা টেস্টি হয় অন্যরকম। কি যেন মজার বন্ধুরা, তোমাদেরকে তো ভুলে বোঝাতে পারবো না। তোমরা না খেলে কেউ বুঝতেও পারবে না যে এটা এইভাবে মাখিয়ে খেলে এত দুর্দান্ত মজার হয়। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আম ভর্তার। দেখো আমি বেশ কিছুটা কিন্তু লেবুর খোসা নিয়েছি, আর লেবুর খোসাটা এইভাবেই নেবে। একটু কাঁচা কাঁচা হলে দেখো দেখতেও সুন্দর দেখা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মুখে পড়লে। এখন নিয়ে নিব আমি 1 টুকরা লেবু। বন্ধুরা আম ভর্তার জন্য দেখো আমি কিছু মশলা ভেজে নেব। একটা তেজপাতা, ধনিয়া আর জিরা নিয়েছি আমি, 4-5টা শুকনা লঙ্কা। আমি এগুলোকে ভালো করে ভেজে চুলায় থেকে নামিয়ে কিন্তু বন্ধুরা এটাকে আমি শিলপাটায় বেটে নিব। আর দেখো আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমগুলো নিয়েছি, আর আমগুলো নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে কাসুন্দ। আর কাসুন্দ দিয়ে এর মধ্যে দিয়ে দিব দেখো 1 চা চামচ পরিমাণে বিট লবণ। দিয়ে দিব আমি এখন চিনি, আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে, কারণ বন্ধুরা কেউ একটু মিষ্টি বেশি পছন্দ করো, কেউ একটু কম পছন্দ করো, সেই জন্য দেখো আমি দিয়েছি 2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ভাজা মশলা। এখন দিয়ে দিব আমি তোমার শুকনা মরিচের গুঁড়া, বাকি চিলি ফ্লেক্স যে যেটাই বলো। এখন দিয়ে দিব আমি গ্রেট করা লেবুর খোসা, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা। কারণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা দেওয়াতে বন্ধুরা তোমার আমের ফ্লেভারটাই আসে অন্যরকম। লেবুর সাথে আম, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাসুন্দ, ভাজা মশলা আর একটু লেবুর রস বন্ধুরা দেখেই তো আমার জিভে পানি চলে এসেছে। যদি তোমাদের জিভে পানি চলে আসে বন্ধুরা তাহলে নিজ দায়িত্বে
এই জায়গা থেকে তোমরা আমের ভর্তাটা সকলেই নিয়ে খাও। আর আমার সকল বন্ধুদের জন্য এই আমের ভর্তাটা আমি রেখে গেলাম। বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু মজা করে খেও। আর খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজা। আমি চামচ দিয়ে মেখে আমার কাছে তৃপ্তি লাগছিল না, কারণ আমের ভর্তা যদি খাই, একটু যদি হাত দিয়ে যদি না মাখি, তাহলে আমের ভর্তার তো মনে হয় যে আসল মজাটাই ওঠে না। আর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার। কি যে মজা বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও আমি দিতেই ভুলে গেছিলাম ম্যাগি মশলা। আমার ছেলের আবার এটা দিয়ে খুবই ভীষণ পছন্দ, সেই জন্য দেখো আমি আবার একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে একটু ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। আর আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আম ভর্তার রেসিপি। বন্ধুরা, এই আম ভর্তাটা একদম মুখে লেগে থাকার মতো, আর এত মজার যে তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না। খেতেও হয়েছে দুর্দান্ত মজার। আমি দেখো আবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাসুন্দ, দিয়ে দিব একটু ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে আবার একটু চিলি ফ্লেক্স। আর দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, কারণ যে জিনিস দেখতে সুন্দর দেখা যায় সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পুদিনা পাতা। আর পুদিনা পাতা দিয়ে দেখো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কাঁচা আম মাখা। বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত মজার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি একটু তোমাদের খেয়ে দেখাচ্ছি। দেখো খেতে হয়েছে ভীষণই মজার। আর এত মজার হয়েছে বন্ধুরা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভাজা মশলা, লেবু, পুদিনা পাতা, ধনিয়া পাতার দুর্দান্ত মজার একটি কাঁচা আমের ভর্তা।